হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বিকাল এখন 5টা মতো বাজে। ওয়ার্ক প্লেস থেকে জাস্ট কিছুক্ষণ আগে এসেছি। এসে সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বেশ ভালোও লাগছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, বেশ ফুরফুরে বাতাস বইছে। শীতকাল না, তারপরেও বেশ শীতকাল শীতকাল একটা আমেজ রয়েছে। গতকালকের বেশ কিছু রান্না বান্না রয়েছে, দুজনের আজকে দিব্যি হয়ে যাবে। ওই জন্য তেমন কোনো রান্না এখন আর করছি না। ফলের ঝুড়িতে থাকা এই পাকা কলাগুলো সবসময় পড়ে পড়েই নষ্ট হয়। কলা বেশি পেকে গেলে তখন আমার খুব একটা খেতে ভাল লাগে না, কিন্তু কাঞ্চন খেয়ে নেয়। তবে আজকে আর ওকে খেতে দেব না। এই কলার আজকে একটা অন্য ব্যবস্থা করব। তালের বড়া খেতে আমি আর কাঞ্চন দুজনেই খুব ভালোবাসি, কিন্তু তাল, সে ফল তো জাপানে এক বিশাল আশ্চর্য বা অবিশ্বাস্য ফল বলতে পারেন। কিন্তু তালের বড়া না পেলেও এই কলার বড়া খেতে কিন্তু মন্দ লাগে না। ওই জন্যই পাকা পাকা কলাগুলোকে চিনি, চালের গুঁড়ো, ময়দা, সুজি আর সামান্য মিল্ক পাউডার দিয়ে গরম গরম বড়া ভাজবো। তাই জন্য চলুন এখন এই কলা আর সব রকম উপকরণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিই। গত সপ্তাহের একটি ভিডিওতে আমি জাপানে আমার কাজের জায়গাতে জাপানিজ ভাষায় কথা বলি। সেটা জানার পর আপনারা অনেকেই আমার মুখে অল্প স্বল্প ছোটখাটো কিছু জাপানিজ ভাষা জানতে চেয়েছেন। তাই চলুন আজকে এই কলার বড়া বানাতে বানাতে আমরা সবাই মিলে কিছু জাপানি ভাষা শিখে নেব। আমাদের দেশ ভারতবর্ষে আমরা যেমন বেশি সংখ্যক মানুষ হিন্দি ভাষায় কথা বলি, বা ভারতের প্রধান ভাষাকে আমরা হিন্দি নামে চিনি, ঠিক তেমনভাবেই এদেশে জাপানি ভাষাকে ডাকা হয় নিহোঙ্গো নামে। নিহন মানে জাপান, গো মানে ভাষা। এবার দুটিকে একসঙ্গে যুক্ত করে হচ্ছে নিহোঙ্গো বা জাপানি ভাষা। এদিকে কলার বড়ার জন্য এই মিশ্রণটিকে মাখানোর পর আমি তেলের মধ্যে ছাড়ছি লো টু মিডিয়াম হিটে। সাধারণত দিনের শুরুতে হঠাৎ করে আমাদের সাথে কারো দেখা হলে আমরা তাকে সুপ্রভাত বা গুড মর্নিং জানিয়ে উইশ করি। এখন জাপানে যদি দিনের শুরুতে বা দিনের যে কোনো সময় আপনার কোনো ব্যক্তির সাথে প্রথমবার দেখা হয়েছে, তখন আপনি তাকে গুড মর্নিং জানাবেন ওহাইও গোজাইমাস বলে। অর্থাৎ জাপানি ভাষায় ওহাইও গোজাইমাস কথার অর্থ হলো সুপ্রভাত। সব বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার অল্প আঁচে আস্তে আস্তে ভাজা হতে থাকুক। চেনা বা অচেনা যে কোনো মানুষের সাথে প্রথমবার দেখা হলে আমরা তাকে গ্রিটিং করি নমস্কার বা হ্যালো বলে। তারপর জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন। তো এটা যদি আপনি জাপানি ভাষায় বলতে চান, তখন আপনি বলবেন কন্নিচিওয়া ওগেনকি দেসু কা। কন্নিচিওয়া মানে হলো হ্যালো, আর ওগেনকি দেসু কা কথার অর্থ আপনি কেমন আছেন। বাহ, বড়াগুলো বেশ মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে নিই। সন্ধ্যাবেলায় কাঞ্চন বাড়ি ফেরার পর ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু সবজি নেওয়ার জন্য আমরা পাশেরই একটি সুপার শপে এসেছি। সাধারণত জাপানে যে কোনো দোকানে সবজি বা যে কোনো অন্য জিনিসের দামই তার সামনে লেখা থাকে। তারপরেও যদি আপনি জানতে চান যে সেটির দাম কত, তখন আপনি বলবেন কোরেওয়া ইকুরা দেসু কা। এই ধরুন শশাকে বলা হয় কিউরি। যদি আপনি জানতে চান শশার দাম কত, তাহলে আপনি বলবেন ও কিউরি ওয়া ইকুরা দেসু কা। এছাড়াও জাপানি ভাষায় শুভ সন্ধ্যা বা গুড ইভিনিংকে বলা হয় কোংবাংওয়া, গুড নাইটকে বলা হয় ওয়াসুমিনাসাই, এক্সকিউজ মিকে বলা হয় সুমিমাসেন। যখন সরি বা দুঃখিত কাউকে জানাবেন, তখন আপনাকে বলতে হবে গোমেন্নাসাই। শসা, টমেটো, বেগুন, মূলো, বরবটি নিয়েছি। একটা আলু দরকার ছিল, সেটাও নিয়ে নিলাম। এখন ধরুন আপনি স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে যেতে হবে কলকাতা। সামনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনি জানেন না ট্রেনটি কলকাতা যাবে নাকি অন্য কোথাও। এখন ওই ট্রেনটি কোথায় যাবে সেটি জানার জন্য আপনি জাপানি ভাষায় বলতে পারেন সুমিমাসেন, কোনো দেনশা ওয়া কারুকাত্তা নি ইকিমাস কা। এখন কলকাতাকে আমি কেন কারুকাত্তা বললাম সেটা অন্য আর একটা বিষয়। শুধু এইটুকুনি জেনে রাখুন, যে কোনো বিদেশি শব্দই জাপানি ভাষায় কনভার্ট হওয়ার পর একটু বিকৃত হয়ে যায়। ওই জন্য প্রাণের শহর কলকাতাকে জাপানি ভাষা অনুযায়ী আমি বললাম কারুকাত্তা। এই যে আমরা এখন যেমন কেনাকাটি করতে এসেছি, আপনিও শপিং করতে যাবার আগে বলতে পারেন খাই মোনোনি ইকিমাস, মানে শপিং করতে যাচ্ছি। বাস্কেটটা প্রচন্ড ভারী হয়ে গিয়েছে, তাই আমি বলবো পাকেট তো মেচ্চা ওমই নে। এটা হচ্ছে বাঁশের কোর। জাপানিজরা বাঁশের কোর সিদ্ধ করে মাংসের সঙ্গে রান্না করে খায়, ওই স্টার ফ্রাই করে খায়। এটা কিন্তু খেতে বেশ ভালোই, কচকচে, একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো।
এটা আমাদের বাঙালিভাবে তরকারি রান্না করেও কিন্তু খাওয়া যায়। বেশ, চলুন সবজি নেওয়া হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই। যদি আরো মজার মজার জাপানি ভাষা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।